নমস্কার। এখন আজকের সংবাদ শিরোনাম, এরপর বিশদ বিবরণে যাব। বিদ্রোহের জেরে 12 দিনে 54 বছরের স্বৈর শাসনের পতন। আর.জি. করের ঘটনা নিয়ে সবার মনে একটাই প্রশ্ন, বিচার কবে মিলবে? বিমানে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। সিবিআইয়ের দাবি, মেডিকেল বোর্ড গঠন করে সুজয় কৃষ্ণর স্বাস্থ্য পরীক্ষা করানো হোক। হিন্দি বলা অভ্যেস কষ্ট করে, আব্রাহামকে নিয়ে কোন সত্য প্রকাশ করলেন শাহরুখ? ভারতে না গেলে চিকিৎসা হবে কি করে, চিন্তায় বহু বাংলাদেশি মানুষ। মুম্বাইয়ের বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে, আহত 49 জন। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের চূড়ান্ত রাউন্ডে ভারতের প্রতিপক্ষ হংকং। সংবাদের মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক করে শেয়ার করে দিন। তাহলে দূর দূরান্ত থেকে সংবাদ সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার অনুপ্রেরণা পাব। কোথায় গেল বাশার আসাদের 3 লক্ষ সৈন্য? দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন স্বৈরতন্ত্রের নায়ক। বিদ্রোহীদের আগ্রাসনের মুখে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি প্রশাসন। রণে ভঙ্গ দিয়ে পালায় সিরিয়ার 3 লক্ষ সেনা। আর.জি. কর নির্যাতিতার বিচারের দাবিতে বহু মানুষ পথে নেমেছিল। ঘটনার 4 মাস পরেও আর.জি. করের বিষয় নিয়ে অনেকের মনে একটাই প্রশ্ন, বিচার কবে মিলবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাও একই প্রশ্ন তুললেন। নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় আগেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার জানা গেল ধৃত ব্যক্তি আদতে একজন গোয়েন্দা আধিকারিক, ইন্টেলিজেন্স ব্যুরোর নাগপুর শাখার কর্মরত তিনি। বিচার ভবনে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো গেল না নিয়োগ দুর্নীতির এক মাথা সুজয় কৃষ্ণ ভদ্রকে। জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে উনি অসুস্থ। সিবিআই কোর্টে আবেদন করেছেন মেডিকেল বোর্ড গঠন করে সুজয় কৃষ্ণের স্বাস্থ্য পরীক্ষা করানো হোক। হিন্দি বলা অভ্যেস করতে হয়েছে কষ্ট করে। আব্রাহামকে নিয়ে কোন সত্য প্রকাশ করলেন শাহরুখ? 11 বছরের আব্রাহামকে হিন্দি শেখাতে সাহায্য করেছে তার দিদি সোহানা। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের যে টানাপোড়েন চলছে তাতে মহা সংকটে পড়েছেন চিকিৎসার জন্য কলকাতায় আসা যাওয়া করা কয়েক হাজার বাংলাদেশি। তাদের এপারে আসা কার্যত বন্ধ হয়ে গেছে। সেই চিন্তায় দিন কাটাচ্ছেন পদ্মাপাড়ের রোগী এবং তাদের আত্মীয়রা। মুম্বাইয়ের বাস দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 7, আহত 49 জন। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা, এমনটাই আশঙ্কা প্রশাসনের। দুর্ঘটনার পেছনে কারণ কি? বাস চালকের ভুলেই কি দুর্ঘটনা? এখন এমনই নানা প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন তদন্তকারীরা। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের চূড়ান্ত সূচি ঘোষণা। ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর, বাংলাদেশ ও হংকং। ভারতকে এবার খেলতে হবে 3য় রাউন্ড। এবার গ্রুপ শীর্ষে থাকতে পারলে তবেই ছাড়পত্র মিলবে। সেজন্য এবার অনেক আগে থাকতেই ক্যাম্প শুরু হবে। আপনারা এই ভিডিওটি যেখান থেকে দেখছেন তার নাম কমেন্টে জানান, তাহলে আমরা উৎসাহিত হব।